আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জব এমসিকিউ প্লাসের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। আলোচনা হবে আজকে বাংলা বানানের সবচেয়ে দুর্দান্ত ক্লাস। আমরা দেখে নেই বাংলা বানান, নত্য ও সত্যবিধান, আমাদের লেকচার 2। একের পরে আমরা 2 নম্বরে আছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো পরীক্ষা নেই যেখানে বাংলা বানান থেকে প্রশ্ন আসে না, এমন কোনো পরীক্ষা নেই। এই যে যারা 50তম বিসিএস এর প্রশ্ন দেখেছেন যে কি পরিমাণে বানান, কোনগুলো শুদ্ধ, কোন গুচ্ছ শুদ্ধ, কোন বাক্যটা শুদ্ধ, এই বানান প্রয়োগ অপপ্রয়োগ থেকে। তো সুতরাং এমন কোনো পরীক্ষা নাই এখানে আসবে না। আবার নত্য সত্য বিধান 2 ন এবং 3 শ কি পরিমাণে ঝামেলা করে এটা নিয়ে আলোচনা করব। আমাদের পিপিডি আছে, তবে পিপিডিতে যাবার আগে আমি যে কাজটা করব সেটা আমাদের নোট নিয়ে কাজ করব। আমি নোট একটু দেখাই। এই যে বাংলা বানান, এটা ভুল হওয়ার কারণটা কি, আসলে বানানটা কেন ভুল হয়? এক নম্বর হলো অবহেলা। বলে কি জানো, স্যার সব ঠিক, বাংলা বানান একটা লিখলেই হয়। তাহলে এটা লিখলেই যদি হয় তাহলে কয়ের শিকার কয় দীর্ঘিকার কেন এটা আলাদা হয়ে গেল, তাই না? আচ্ছা তুমি দেখো, এটাও কুল, তুমি যদি বলো স্যার রস্যকার দীর্ঘকার সব ঠিক, তাহলে কি হবে, কোনটা কোন কুল? ঠিক আছে। আবার তুমি দেখো এটাও তীর, তাহলে সমস্যা কোথায়? তুমি দেখো একটু উচ্চারণ বিভ্রাটের কারণে তোমার অর্থ বদলে যাবে। ডাক্তার ধরেছে তোমার নারী, আয়েশা বলল দোস্ত ডাক্তার নারী ধরছে, মানে কি কোনটা ধরতে গিয়ে কোনটা ধরে ফেলেছে। আবার এই নারীর সাথে এই নারীর তফাৎ আছে, যারা দেখতে নারী তার চলন বাঁকা। আবার দেখো তুমি, এই ধ্বনি হলো শব্দের ক্ষুদ্রতম অংশ, এই ধ্বনি হলো বৃত্তশালী। তোমরা একটু পরে লিখবা, কিন্তু টেনে টেনে, এখনই কেউ লিখতে যাবে না। আর এই ধ্বনি হলো যুবতী। তুমি গান শুনছো কিন্তু বুঝতে পারো না। তুমি দেখো একটা চন্দ্রবিন্দুর কারণে অর্থ বদলে যাচ্ছে। এই যে বধূ, আমি অর্থ কিন্তু লিখে দেবো তোমাকে। এই বধূ হলো বন্ধু, আবার বধূ যখন চন্দ্রবিন্দু উঠে গিয়ে এটা হয়ে যায়, তখন এই বধূ হয়ে যাবে, দেখো এই বধূ হয়ে যাবে স্ত্রী। তাহলে এই বধূ হলো স্ত্রী। হ্যাঁ, তাহলে এই কি হলো অব্যয়, এই কি হলো অব্যয়, আর এই কি হলো সর্বনাম, এই কি হলো সর্বনাম, আর এই কি হলো আবার বিশেষণ। স্যার বানান তো একই। হ্যাঁ, বাক্যের প্রয়োগকারী দেখো তুমি, স্যার অব্যয়ের সর্বনাম বুঝে নেই, ভালো করে বোঝান। এই যে দেখো, তুমি কি খাবে, তুমি কি খাবে। আবার দেখো তুমি কি খাবে, দুইটাই কিন্তু ঠিক। তাহলে স্যার উত্তর কি হবে? এই যে কয়ের শিকারে কি, এর উত্তর হবে হা বা না। তুমি কি খাবে, কয়ের শিকার হ্যাঁ খাবো, না খাবো না। আর তুমি কি খাবো, এটা অর্থ ভাত, মাছ, মাংস, পটা, ক্যান্ডি, আইসক্রিম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই, বরিশাল গুঠিয়ার সন্দেশ, পাবনার প্যারাডাইসের মিষ্টি, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোলা, বগুড়ার দই। আর এই কি হলো আশ্চর্য, দেখো কি আশ্চর্য, কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা, অন্ধের কাছে কি রাত আর কি দিন। এই কুল হলো বংশ, এই কুল হলো নদীর তট সৈকত, নদীর তীর, বুঝছো? আবার তীরে তীরে ঝামেলা আছে, এটা দেখাবো না। আর এই তীর হলো, এই যে তীর, এই তীর হলো বান, মূর্ধন্য কিন্তু স্বর। এর আরেকটা নাম হলো বর্ষা। আর এই তীর আবার এই যে তীর, এই যে কুল, তুমি দেখছো এই যে কুল। আবার তুমি দেখো বোর্ডের দিকে তাকাও, এই না, এই বধূ হলো বন্ধু। পরীক্ষা এসেছিল বধূ কোন লিঙ্গ, বধূ উভয় লিঙ্গ। এই নারী হলো স্নায়ু, এই নারী কি বলতো, স্নায়ু, ঠিক আছে। আর এই নারী হলো মহিলা, এই নারী হলো না বা পারি না, যারা দেখতে নারী তার চলন বাঁকা। এই ধ্বনি হলো শব্দের ক্ষুদ্রতম অংশ। আর এই ধ্বনি হলো বৃত্তশালী, এই ধ্বনি কি বলতো, এই ধ্বনি হলো বৃত্তশালী। আর এই ধ্বনি হলো যুবতী। গান শুনছো কিন্তু বুঝো নাই। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। এখন প্রশ্ন হতে পারে স্যার একটু দ্রুত হয়ে গেল, কোনো সমস্যা নেই। এই অংশটা আবার টেনে টেনে ধীরে ধীরে দেখবা, আশা করি আর সমস্যা হবে না। তাহলে 1 নম্বরে অবহেলা। 1 নম্বরে কি বলেছি বলতো, অবহেলা। 2 নম্বরে যে কাজটা ঘটে সেটা না জানা। এই যে কয়ের শিকার দিয়ে দেখালাম, না জানার কারণে দেখো এই যে শস্ত্র, ভালো করে বুঝে নাও। এই শস্ত্র শব্দ তো গোফ দাড়ি, বানানগুলো দেখে নিয়ে কিন্তু। এই শস্ত্র শব্দার্থ শয়বাফলা, শয়রাফলায় দীর্ঘার। এই শস্ত্র হলো শাশুড়ি। এখন বানান উল্টা পাল্টা করলে শাশুড়ি গোফদারিতে উঠবেই,
তাহলে শ্বশুর গোপদারি, শ্বশুর শাশুড়ি। আবার দেখো তুমি এই যে শ্বশুর বানানে বফলা হলেও শাশুড়ি বানানে কখনো গোপদারি, শাশুড়ি বানানে শ্বশুর বানানে বফল হলে শাশুড়ি বানানে কখনো বফল হবে না। একটা বয় বিন্দুরা, একটা ডয় বিন্দুরা, ঠিক আছে। তোমরা চাইলে আমি আরেকটা কালি ব্যবহার করি, হ্যাঁ দেখি কোনটা, হ্যাঁ এটাই তো ভালো, সরি এটা হলুদটাই সুন্দর আছে এখানে। তাহলে শ্বশুর গোপদারি, শ্বশুর শাশুড়ি বানান উল্টাপাল্টা করলে বলেছি ঝামেলা হবে। 1 নম্বর হচ্ছে অবহেলা, 2 নম্বরে না জানা। আবার দেখো এই যে পূর্বাহ্ন বানানে, বোর্ডের দিকে তাকাই আমরা, এই দেখো পূর্বাহ্ন বানানে মূর্ধন্য হবে। স্যার এটা যে মূর্ধন্য সেটা এবার কেমনে জানি? এই যে মধ্যাহ্ন বানানে আবার দন্তন্য হবে, হ্যাঁ। অপরাহ্ন বানানে আবারও মূর্ধন্য হবে, সায়াহ্ন বানানে আবারও দন্তন্য হবে। তাহলে পূর্বাহ্ন মূর্ধন্য, মধ্যাহ্ন দন্তন্য, অপরাহ্ন মূর্ধন্য, সায়াহ্ন দন্তন্য, ঠিক আছে। ওকে, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন। তুমি দেখো এই যে পড়া আর পড়া এর মধ্যে তফাৎ না জানলে কিন্তু নাম্বার যাবে। এই না জানার কারণে আমাদের ছেলেমেয়েরা জানে না এই যে স্বাক্ষর এবং স্বাক্ষর এই দুইটার মধ্যে অর্থ কি। দেখো এই স্বাক্ষর হলো অক্ষর জ্ঞান সম্পন্ন। এই যে আমরা যারা অক্ষর চিনি এখন সবাই স্বাক্ষর, কিন্তু অক্ষর জ্ঞান স ময় প নয় ন, খেয়াল করে কিন্তু অন্য মানে কি সেটা থেকে বলতেছি। আর এই স্বাক্ষর হলো স প্লাস অক্ষর, যেটাকে বলে সই বা সহি, সই বা সহি। এখন বলে স্যার স্বাক্ষর কি বাংলা হবে না ইংলিশ হবে? বাংলিশ ইটকাট পাথর বট গাছ তাল গাছ নাগিনীর মাথা হায়ারোগ্লিফিক্স আর সাক্ষরতার হার, স্বাক্ষর যা ইচ্ছে তাই হতে পারে। এই স্বাক্ষর হলো অক্ষর জ্ঞান সম্পন্ন, আর এই স্বাক্ষর হলো স্ব অক্ষর, নিজের পাসওয়ার্ড, নিজের আইডেন্টি, ঠিক আছে, সাক্ষরতার হার। তাহলে এটা কিন্তু গেল। এই যে দেখো মজার বিষয় কি, এটা কিন্তু মুছে ফেললাম। 2 নাম্বার এখনো কিন্তু আমরা যাইনি। এই যে অন্ন, এই অন্ন শব্দের অর্থ হলো অপর, খেয়াল করো এগুলো সব বানার্সে চলে আসবে। এই অন্ন শব্দ হলো অপর, আর এই যে অন্ন হলো দিবস বা দিন। তাহলে একটু আগে যেটা বলেছিলাম, দিবসের প্রথম অংশ হলো পূর্বাহ্ন, মাঝের অংশ মধ্যাহ্ন, বিকেলবেলা অপরাহ্ন, সন্ধ্যাটা হলো সায়াহ্ন, পূর্বাহ্ন মধ্যাহ্ন। আর এই অন্ন হলো ভাত। এই যে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন, ঠিক আছে। অন্ন অন্ন অন্ন। এবার আরেকটু তাকাও এদিকে, তুমি এটা তো বুঝতে পেরেছ অন্য। আরেকটা মজার বিষয় দেখো, এই স হলো সহ, এই স হলো সহ, এই স হলো নিজ। এখন বলো আপনি সপরিবারে আমন্ত্রিত, বফলা হবে না? হবে না। অধিকাংশ বফলা দেখবা বফলা দিয়ে থাকে। এই সহ মানে কি আপনি নিজ পরিবারে আমন্ত্রিত। তুমি বলো আমরা কি নিজ পরিবারে খাবো না পরিবার সহ খাবো? তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন। এখন বলে স্যার নিজের স্ত্রী ঢাকায় বাস করে, আপনার সমস্যা কি? এর সমস্যা কোথাও না, স্ত্রী তো সবাই নিজেরটা নিয়েই বাস করে, সুতরাং এটা হবে না, এটা হবে, এটা বফল হবে না। কোথায় বফল হবে? যেমন ক্লাসের সকলেই তার স্ব দায়িত্ব সম্পর্কে সজাগ, ওইখানে বিমান অবতরণ করার আগে বলে স্ব সিট বেল্ট বেঁধে নিন, ওই 2টা বফল হবে, এর বাইরে একটাও বফল হবে না। আর একটা মজার বিষয় দেখো, এই যে জন্যে, এই যে এই যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে হলো জন্যে, বুঝছো? আর এই যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্য হলো দিকে। এখন তোমাকে পাওয়ার উদ্দেশ্যে যদি হয় তাহলে এটা হবে, আর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম তাহলে কিন্তু এটা হবে। এই উদ্দেশ্য হলো জন্য, উদ্দেশ্য দিকে, খেয়াল করো কিন্তু। তাহলে এই 2 নম্বর কারণটা হলো না জানা। না জানার কারণে আরো অনেক ঘটনা ঘটে, সব কথা বলতে গেলে তো অনেক কথা বলে আসে, কারোর সাথে ঝগড়া করবে না। এই দেখো আমরা নাম লিখি ময়কার বিসর্গ, বিশ্বাস করে এই বিসর্গ নিয়ে তার মানে কি মো হো 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 হো, ডাক্তারদের সামনে লেখা দেখো ডয়কার বিসর্গ, তার মানে কি ডাহা হা 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 হা। পরীক্ষার কাছে উত্তর লিখতে গিয়ে এক লেখা 1 নং প্রশ্নের উহু হু, উহু হবে না। আবার উত্তর বা বিশুত্তর এগুলো হবে না। এই যে উহু হু এগুলো হয় না, ঠিক আছে। তাহলে এগুলো সব ভুল, কিন্তু এগুলো সব ভুল, সব ভুল, সব ভুল। তাহলে মোহ আহা হা ডাহা হা উহু এগুলো হবে না, হবে না, হবে না। ওকে, ডান। তাহলে 1 নম্বরে বলেছিলাম অবহেলা, 2 নম্বরে না জানা। 3 নম্বর কারণটা দেখো, ভয়ঙ্কর রকমের একটা ঘটনা, আঞ্চলিকতা। আমি তোমাকে বলি, এই যে হাঁস আছেন, হাঁস এবং টিয়া পাখি। এখন তুমি নোয়াখালীতে বললে বলে আমার হাঁস টিয়া দাও, হাঁস টিয়া দিলে কি জানো, ওরা 5 টাকা দেবে তোমাকে। এই যে আঞ্চলিকতা, এক অঞ্চলের ভাষা। বাংলা ভাষা সিলেটে আহত হয়েছে, চট্টগ্রামে নিহত হয়েছে।
ঠিক আছে, এই যে উচ্চারণ করে ভুল, 50টা বর্ণ ঠিক মতো উচ্চারণ করতে পারে না। কি করে দেখো, এটাকে বলে স্বরে অ, এটাকে বলে স্বরে আ, বাজারিকে বলে আমার 1 কেজি স্বরে আম দেন। পরীক্ষার খাতায় আচ্ছা গেল এটা। এটাকে বলে রস্যই, কি বলে হস্যই, যে যার মতো বলে যাচ্ছে। এটাকে বলে হাঁটু ভাঙ্গা দা, এটাকে বলে কান্দে বাড়ি দা। কেমন লাগে বলো? হ্যাঁ, এটাকে বলে কি, বলে উমো, এটাকে বলে নিও। জীবনে হবে না এটা ও, এটা ইয়। বাংলা ছবি দেখলে তো ঠিক হয়ে যেত, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা ইয়, ইয় হবে না রে। এটা হলে বয়শূন্যরা, ডয়শূন্যরা, ঢয়শূন্যরা, জীবনেও না। বয়বিন্দুরা, ডয়বিন্দুরা, ঢয়বিন্দুরা। তাহলে এইগুলো কিন্তু ভুল ভুল ভুল, বুঝতে পেরেছ? আরো ভয়ঙ্কর দেখো, নোয়াখালীতে এটা বলে হাটকাড়া মূর্ধন্য ষ। তুমি গিয়ে প্রথমবার বুঝতেই পারবো না হাটকাড়া মূর্ধন্য ষ মানে কি। তাহলে এই যে উচ্চারণ ভুল হওয়ার কারণে এটা লেখাটাও ভুল হয়। আমি শুধু আমি যাবো, কিন্তু আমাদের পিপিটিতে আজকে আলোচনা করব আমি, ঠিক আছে? তাহলে এটা গেল 3 নাম্বার কারণ। 4 নাম্বার দেখো, এই যে মাত্রা আছে না, মাত্রা, এই যে মাত্রা না হলে এক সাগর রক্তের বিনিময়, মাত্রা হবে ত্রাণ ত্রিভুজ, মাত্রা না হলে হবে ও, মাত্রা হবে তয়তজনিত মাইকেলকে দত্ত করেছে, মাত্রা অর্ধেক হলে হবে মূর্ধন্য, মাত্রা পুরলো হবে দন্তন্য। বিশ্বাস করো এটাও মন, এটাও মন, এই মনের মধ্যে, দুই মনের মধ্যে ব্যবধান 40 তাহলে 1 নাম্বারে এই যে দেখো, এগুলো না জানার কারণে এটা হবে, এই যে মাত্রার কারণে অর্থ বদলে যাবে কিন্তু, বুঝতে পারছো? একটু পরে এই যে মূর্ধন্য দন্তন্য জনিত যত ঝামেলা একটু পরেই তুমি বুঝতে পারবা। এই দেখো তুমি, এটাও পানি, এটাও পানি, দুই পানি কেন অর্থ বদলে যাচ্ছে না দেখো। এই পানি হলো জল, এই পানি হলো হাত কর বুঝ বাহু, এই বান হলো বন্যা। আবার এই যখন বান হবে এটা হলো তীর বা সরে, যে হ্যাঁ মারলি প্রেমের বান, সেই বানেতে পরাণ আমার হইল রে খান খান। তুমি দেখো এটাও বর্ষা, একটু পরে দেখবা এটাও বর্ষা, অর্থ বদলে গেল না? এটাও সকল, এই সকল সমগ্র, আর এই সকল শব্দ অর্থ কি জানো? এই সকল শব্দ অর্থ মাছের আঁশ, এগুলো নিয়ে কথা হবে 12 মাস। তাহলে 4 নাম্বার হলো, 4 নাম্বার হলো মাত্রা, 1 নম্বরে অবহেলা, 2 না জানা, 3 আঞ্চলিকতা, 4 মাত্রা। 4 দ্রুত হয়ে গেল, নো আবার দেখবা, তোমার কাছে রেকর্ড আছে, আমি অল্প সময়ের মধ্যে বেশি পুষিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে দেখো একটু পরে পিপিটি কত সুন্দর করে সাজানো আছে আমাদের পাওয়ার পয়েন্টটা। 5 এবং যুক্ত বর্ণ দেখো, 5 নাম্বার যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণটা কোন কোন বর্ণ যদি আসে তাহলে কি করবা? এটা মনে রাখবা, মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য, ইও হবে না কিন্তু, ইও দেখতে মনে হলে এটা হবে না। এটা দিয়ে কত শব্দ হয় দেখো, একটু পরে লাগবে কিন্তু, উষ্ণ তৃষ্ণ, এটা কিন্তু একটু আগে দেখাইছিলাম, এটা হ প্লাস দন্তন্য, হ প্লাস দন্তন্য, এটা দিয়ে কি কি হয় দেখো, চিহ্ন, মধ্যাহ্ন, চিহ্ন মধ্যাহ্ন, সায়াহ্ন, ঠিক আছে? আর এটা কি কি হয়, এটা হলো হ প্লাস মূর্ধন্য ন, এটা দিয়ে কি কি হয় দেখো, পূর্বাহ্ন, অপরাহ্ন, এটা দিয়ে হ প্লাস মূর্ধন্য ন হয়, ঠিক আছে? এটা কি, এইটা হলো ইও প্লাস জ, এই দেখো গঞ্জ, অঞ্জলি, অঞ্জলি, যত অঞ্জলি হয়, যত অঞ্জলি হয় সব রস্বীকার, এই যে গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ঠিক আছে? এটা তারপরে দেখো, আবার এটা হলো জ প্লাস ইও, জ প্লাস ইও, এই যে দেখো বিজ্ঞ অজ্ঞ বিজ্ঞান, এই যে দেখো জ্ঞান, এই যে দেখো জ্ঞান, এই দেখো বিজ্ঞান, ঠিক আছে? এই যে জ্ঞান বিজ্ঞান, ওকে? এগুলো সব এই যুক্ত বর্ণগুলো আরো আছে, বাট আমি কয়েকটা মতো দেখালাম। এই যে দেখো এটা হলো ক প্লাস মূর্ধন্য ষ, এটা দিয়ে কি কি হয় দেখো, রক্ষা, পরীক্ষা, নিরীক্ষা, ক্ষোভ, ক্ষতি, ক্ষমা। আবার দেখো এটা দিয়ে কি হয়, এটা হ প্লাস ম, হয় ম, এটা দিয়ে কি হয় দেখো, ব্রহ্মপুত্র, ব্রহ্মা, যদি আসে এইটাই কয়টা, এটাই 3টা যুক্ত বর্ণ, ক প্লাস মূর্ধন্য ষ প্লাস, এই দেখো 2টা হসন্ত হবে, প্রথম 2টায়, 3টা থাকলে 2টা থাকলে প্রথমটা হসন্ত হবে। এই যে দেখো লক্ষ্মী, এরকম ইংলিশে বলে লক্ষ্মী, আচ্ছা হ্যাঁ, এই যে রামের ভাই যে লক্ষণ, এটা কিন্তু কয়সা ম মূর্ধন্য হবে, নাহলে এটা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে আশা করি
এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।